ফ্রেন্ডস, রেডি করবো ঘরোয়াভাবে নিরামিষ লাঞ্চ থালি। প্রথমে ভাত দিয়ে নেবো, ওই বাটি ফাটি এসব নয়, আমি হাত দিয়ে ভাত দিতে বেশি পছন্দ করি। খুব গরম থাকলে হাতা করে দিই, আর একটু কুসুম গরম আছে না হাত দিয়ে ধরা যাচ্ছে। এটা ভাত দিয়ে নিলাম। আজকে একদম সিম্পল লাঞ্চ থালি সব থেকে। এটা হচ্ছে ঘি করলা ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা। আর এখানে দেব পটলের ঝোল যেটা বানালাম, তুলে নিই। এটা বাটি, এটার মধ্যে তুলবো। দেখুন কি সুন্দর আলু পটলের একদম সিম্পল পাতলা পাতলা ঝোল, যেটা খুবই টেস্টি হয়। আলু বেশি খেতে পছন্দ করি বলে আলুটা বেশি দিই। কি সুন্দর দেখুন পাতলা একটা ঝোল হয়েছে, কি সুন্দর না? দেখুন কত সুন্দর না দেখতে হয়েছে ঝোলটা। আর এটা খেতে গরম ভাতে খুব সুন্দর টেস্টি। গাছে লেবু আছে তো অজস্র, আজকে লেবু দেব না। ভাতে যেহেতু টমেটো দেওয়া আছে, একটু ঘি নিলে ঘি, কিন্তু ঘিও দেব না। বেগুন ভাজা প্রচুর তেল আছে, এখানে প্রচুর অয়েল আছে, ওই জন্য। পটল ভাজায় তেল আছে, ওই জন্য ঘি দেব না। আজকে সিম্পলের উপর রেডি করলাম লাঞ্চ থালি। এটা আজকে রান্না বান্না, এটা আজকে খাওয়া দাওয়া হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন ভিডিও অবশ্যই নিরামিষ আমিষ রান্না, একদম সিম্পল ঘরোয়া ভাবে রান্না। সুস্থ থাকতে সবসময় এইভাবে ভ্যারাইটি করে রান্না টান্না বানিয়ে খেলে শরীর অবশ্যই সুস্থ থাকবে, আর খেতেও ভালো থাকবে, মুখে রুচি থাকবে। একদিন বানিয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই বলবেন কমেন্টে। সবাই ভালো থাকুন, সবাইকে বাই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন আজকে করবো পটলের একটা পাতলা ঝোল। তো আমি পটলটাকে এরকম সরু সরু করে পাতলা পাতলা করে কেটেছি, মানে একদম সিম্পলের উপর কিন্তু নিরামিষ টেস্টি ঝোল বানাবো। লবণ দিয়ে এটাকে ভেজে নিয়েছি, ওই জন্য একটু পোড়া পোড়া দাগ পড়েছে। আর এখানে আমি বয়েল আলু সেদ্ধ করেছি, এটাই দেব। আর হাফ টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে দুপুরের জন্য আমি বেগুন, পটল ভাজা এসব করেছি। আর এই যে ঘি করলা ভাজা, খুব কুড়মুড়ে ভাজা নয়, মোটামুটি একটু কাঁচা শ্যাক শ্যাক ভাজাটা, যাতে গন্ধটা ঠিক থাকে, খেতে বেশি ভালো লাগে। খুব পুড়িয়ে ভাজি না আমি, একদম পোড়া করে ভেজে দিই না। এটাতে কি হয়, খেতে টেস্টি থাকে ভাজাটা, আর দেখতেও ভালো লাগে, আর খাওয়ার সময় খুব স্বাদিষ্ট লাগে। এটা সাদা তেলে ভাজতে হয়। ঘি করলা সবসময় সাদা তেলে ভাজলে ভালো টেস্টি হয়। আগে ভেজে নিতে হয়, তারপরে হালকা লবণ আর অল্প হলুদ দিতে হয়। আমি এভাবে ভাজি। আর এটা হচ্ছে একটা বেগুন ভাজা, ছোট ছোট করে পিস করে, যেহেতু পটলের সাথে ভেজেছি ওই জন্য। আর এটা হচ্ছে পটল, খোসা সমেত পটল ভাজা, এটা করেছি। আর এখানে বয়েল আলু। এবার এই পটলের ঝোলটা বানাবো। দেখুন একদম সিম্পল ভাবে, কিন্তু খুবই টেস্টি হবে নিরামিষ। তার জন্য আমি এই যে জিরে গোটা জিরে বেড়েছি একটু, আজকে অন্যভাবে বানাবো একটু। আর এখানে টমেটো কাঁচা লঙ্কা, এটা চিড়ে নেব। আর এটা পটল ভাজা করেছি লবণ দিয়ে, শুধু লবণ দিয়ে, সর্ষের তেল কাঁচা অবস্থাতেই দিয়ে ভাজা করেছি, খুব বেশি গরম করিনি। এবার রান্নাটা বানাবো, দেখুন কি টেস্টি হবে, সুন্দর। দেখুন ফ্রেন্ডস, এখানে দিয়েছি সর্ষের তেল। প্রথমে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে নেবো পাঁচফোড়ন, যেটা খুব ইম্পর্টেন্ট এই রান্নাটার জন্য। নিরামিষ যেহেতু বানাবো ওই জন্য। তেলটা গরম হয়ে গেছে, এটা হচ্ছে পাঁচফোড়ন। দেখুন এটা দিয়ে নিলাম পাঁচফোড়ন। ওটা লঙ্কা ভাজা, আলু বেগুন সেদ্ধ মাখার জন্য। কড়াইটা পুড়েছে, পাঁচফোড়নটা ভালো করে খড়ে গেলে আমি দিয়ে নেব টমেটো।
টমেটো। এবার দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নেই কাঁচা লঙ্কা, সিম্পলের উপর রান্নাটা হবে। এটা হচ্ছে লবণ, আলুটার পরিমাণ মতো লবণ না, সরি, এটা হচ্ছে লবণ। পটল ভাজায় লবণ দেওয়া আছে। টমেটোটা গলবে একটু আর কি। এবার দিয়ে নিচ্ছে আলুগুলো, একদম সিম্পল নিরামিষ রান্না। হিট কমাতে হবে, খুব হাই হিট হয়ে গেছে। এবার লবণ, টমেটো আর পাঁচফোড়ন দিয়ে ভাজা ভাজা করবো আলুটাকে। বেশি কিছু ঝামেলা নেই, খুব সুন্দর নিরামিষ রান্না আর একদম কম রিচ। সুস্থ থাকতে এরকম, সবসময় সুস্থ থাকতে এরকম ঝোল খান অবশ্যই ভালো। এবার পটলটা দিয়ে নিই, ভেজে নেওয়া পটলগুলো ঢেলে দিই। দেখুন কত সুন্দর। সিম্পল একদম রান্না। লবণ, পাঁচফোড়ন আর টমেটো ভালো করে কষিয়ে নিই। পটলটা খুব পাতলা পাতলা করে কাটতে হবে। এটা হচ্ছে জিরার পেস্ট দিয়ে নিলাম। এবার দিয়ে নেবো জল, এবার দিয়ে নিচ্ছি জল। ভাজবো না জিরাটা, গোটা জিরে, একদম সিম্পলের উপর হালকা পাতলা ঝোল। এখনো হলুদ গুঁড়ি অ্যাড করিনি, এরপর হলুদ গুঁড়িটা দেবো এখানে। খুব বেশি ভাজার দরকার নেই, আলুটা একটু সেদ্ধ সেদ্ধই ভালো। পুরো সুস্থ থাকতে এরকম রান্নাটা খুবই দরকার। এবার অ্যাড করবো হলুদটা। এরকম হলুদটা দিয়ে নিচ্ছি, খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। হলুদটা ভেজে দিলে ভালো লাগবে না, এখানে দিলে ভালো টেস্টি হবে। করে দেখতে হবে, এরকম দেখলে তো হবে না, খেয়ে দেখতে হবে বানিয়ে। খুব সিম্পল, যাদের মানে রিচ একদম পটল খেতে পারেন না তাদের জন্য এই রান্নাটা। নিরামিষ সম্পূর্ণ। দেখুন কত সুন্দর হলো। আলুটা পরে ফাটিয়ে দেবো, একটু ফুটে যাক, হাই টেম্পারেচারে ফুটে যাবে একটু, ফুট আসবে, তারপর দেখুন কত সুন্দর কালার আসবে। ভাত করেছি, ভাত গরম ভাত এরকম একটু বেশি সেদ্ধ করেছি আজকে, যাতে ভাতটা একটু নরম হয়। আর কি বলুন তো, মানে পটলটা তো একদম পাতলা পাতলা করে কেটে আমি ভাজা করেছি, বেশিক্ষণ সেদ্ধ হলে গলে যাবে। বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, জাস্ট এই টেস্টিটা ঢুকবে আর এই কাঁচা লঙ্কাটা চেঞ্জ হবে। আর আলুটা তো বয়েল আলু। আর যারা পটল একদম রিচ তরকারি খেতে, আমি সব রকমই করি, রিচও বানাই, তা নয় বানাই না। এটা এখন যেহেতু বর্ষা চলছে, শরীর সুস্থ রাখতে এরকম হালকা পাতলা ঝোল, কাঁচা লঙ্কা, টমেটো, পাঁচফোড়ন দিয়ে খুবই মুখরোচক, এটা খেতে খুব ভালো। দেখুন কি সুন্দর হবে খেতে,
ফুটছে সুন্দরভাবে, একটা সুন্দর টেস্টি সুগন্ধি আসবে যখন, তখনই নামিয়ে দেবো। আর আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা কোথাও কিছু নেই, সম্পূর্ণ নিরামিষ রান্না। এতক্ষণ চিমনিটা চলছিল, গাঁ গাঁ করে আওয়াজ হচ্ছিল, ওই জন্য কথাগুলো ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছিল না। কারণ ওটা তেলটা দিলে না ওই চিমনিটা চালাতে হয়, তাই ওই জন্য। তো এখন তো আর চিমনি চলছে না, এখন শুনতে পাওয়া যাবে। পাঁচফোড়ন দিয়ে এই আলুটা দুটো একটা আলু স্ম্যাশ করে দেবো, বেশ সুন্দর রান্নাটা হয়ে যাবে। টেস্টি টেস্টি গরম গরম ঝোল, না ঝোল না ঝাল, মাখো মাখো সুন্দর একটা রান্না, যেটা খেয়েও টেস্টি, মনের শান্তি। বেশি ঘাঁটবো না, এরকম ফালি ফালি পটলটা অটোমেটিক হয়ে যাবে। এটা খেতে যে ধরে খেতে খুব টেস্টি লাগে। আর এটা কালো পটলটা, একদম সাদা ভসভস এটা নয়, এটা কাজরি পটল না কি বলে মার্কেটের লোক। এটা সবসময় মার্কেটে থাকে, সব সময়ই থাকে। দু তিন রকমের পাওয়া যায় পটল, একটা দেশি আর একটা বড় বড়, খুব বড় বড় পটল, যেটা আমরা নিই না। আর এটা শোলির ভিতরটা থাকে। আর পটলের বীজ আমার খুব ফেভারিট, কচি বীজ, বুড়ো বীজ নয়। ভাজার সময় যেটা পাই, ওই জন্য দুটো একটা পটল আমি ভাজা করেছি। এই যে কচি বীজ ভাজাটা, এটা আমি খেতে খুব পছন্দ করি। পটল ভাজা আমার খুব ফেভারিট। দেখুন হয়ে এলো প্রায়, বন্ধ করে দেবো। আর একটু ফুটে যাক ভালো হয়ে, সুগন্ধি হোক পাঁচফোড়নটার, কাঁচা লঙ্কাটা। দেখুন পেস্ট হয়ে গেল, এবার বন্ধ করে দিই ওভেনটা, এবার নর্মাল হোক। আমি থালি রেডি করি, ভাতের থালি রেডি করি। দেখুন কি সুন্দর হচ্ছে, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, দেখতেও শুনতেও সবই দিক দিয়েই ভালো লাগছে। আর এটা কড়াইয়েই থাকবে, আমি আর ঢালবো না, এখান থেকেই খাবো গরম গরম। নিরামিষ রান্না গরম খেতে খুবই পছন্দ করি। বারকে বার চেঞ্জ হবে কালারটা যত ঠান্ডা হবে। আর এই গরম ঝোলটাই খেতে সব থেকে বেশি টেস্টি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে।